হাই বন্ধু মানে আমি সোনালি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চালিয়েছি বাটার পনির বানাবার জন্য। এখানটায় পরিমাণ মতো কাজু পোস্ত আর চালমগজ বাটি লিচি মিক্সিয়ে আর আদা আদা কুচি, দুটা বড় সাইজের টমেটো, দুটা বড় সাইজের পেঁয়াজ কুচাই লিছি। কড়াই তেল গরম করিলি আদাটা ভাজতে দিয়ে দিয়েছি। কে কোনখান নতুন মানে ভিডিও দেখোটা অবশ্যই কমেন্টে জানাইব। আদাটা দেখো প্রায় লাল করে ভাজা হয়েছে। এবারে কুচাই রাখা পেঁয়াজ দিয়ে দিবা। এই পেঁয়াজটাকেও ভালো করে ভাজি লিবা। পেঁয়াজটা ভাজা হয়ে যাই না, টমেটোটা কুচাই রাখছি যে দিয়ে দিবা। টমেটোটা দিয়ে করে একটু লাড়ি লিবা। হালকা করে লাড়া হয়ে গেলে জল দিয়ে দিবা সিদ্ধ করার জন্য, যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। দেখো সিদ্ধ হয়েছে, জলটাও শুকিয়ে গেছে। এবার মিক্সি জারে সিদ্ধ করা মশলাটা নিয়ে লিবা, পেস্ট করে লিবা। পনিরটা আমি সুন্দর করে কাটি লিবা। এটা আমি ঘরে বানিয়েছি পনির রেসিপি যদি কারো চাই আমাকে কমেন্টে জানাইব। কড়াই আবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হইতে দিবা। তেলটা গরম হয়ে গেছে, এবারে কাজু পোস্ত আর চালমগজের পেস্টটা যে করে রাখছি দিয়ে দিবা। পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানটায় বাটি রাখছি যে মশলাটা দিয়ে দিবা। পেঁয়াজ টমেটো আর আদার পেস্টটা দিয়ে দিবা। করি ভালো করে কষাই লিবা মশলাটা। কে কোনঠুনো আমার ভিডিওটা দেখোটা অবশ্যই জানাইব। আর হ্যাঁ, এই রান্নাটা ঘরে অবশ্যই ট্রাই করব। সবাই নাই যদি আঙুল চাটি খাই প্রশংসা করি যাবে। আর ট্রাই করি কে কী কয়টে ঘরে রান্নাটা রেসিপিটা আমাকে কমেন্টে জানাইব। মশলাটা ভাজা হয়ে এনে হলুদ গুঁড়া দিয়ে দিবা পরিমাণ মতো, আর লঙ্কা গুঁড়া দিয়ে দিবা। দিয়ে ভালো করে মশলাটা কষাই লিবা। আমানকার এটিটাই প্রচুর জল হয়টে, তোমানকার কি জল হয়টে অবশ্যই কমেন্টে জানাইব। পরিমাণ মতো নুন দিয়ে দিবা। দিয়ে মশলাটা ভালো করে ভাজি লিছি। মশলাটা ভাজা হয়ে গেছে দেখো। এবারে কাটি রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে গ্রেভিটা ফুটাই লিবা। গ্রেভিটা ফুটিয়ে আইনে পরিমাণ মতো চিনি দিয়ে দিবা। আর গরম মশলা দিয়ে দিবা। দিয়ে ভালো করে মিশিয়ে লিবা পনিরের সাথে। ভালো করে ফুটিয়ে উঠছে, এবার বাটার দিয়ে দিবা। এটা হোমমেড বাটার, ঘরে বানিয়েছি। কারো যদি রেসিপিটা লাগবে অবশ্যই কমেন্টে জানাইব। আর কাসুরি মেথি পাতা দিয়ে দিবা নামকিবার আগে। আমার বাটার পনির রেডি হয়ে গেছে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব। আর হ্যাঁ, অবশ্যই ঘরে রান্নাটা ট্রাই করব। খুব সহজভাবে করা যায়, রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়। এই তরকারিটা হওয়া মানে আমার ঘরে 10টা করে রুটি খায় এক এক লোক। আমি আরোটুকু উপরনু বাটার দিয়ে দিছি। বাটার যত দিব তত ভালো লাগে। ঘরে সর কম রইতলা ওই জন্য বাটার কম হয়েছে আসলে আর কি। আজকে দেখো আমার বাটার পনির রেডি। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।